তোমাকে একটা কথা দাও, আমি যখন থাকবো না তোমার কাছে প্রথম প্রায়োরিটি আমার মেয়েরাই হবে। আমাকে কথা দাও জয়ন্ত। কথা দিলাম বিদিশা, লাবণ্য আর ললিতাকে আমি চোখের মণির মতো সাপড়ে রাখবো। কথা দিলাম, কথা দিলাম। বাবা, তুমি তো তোমার কথা রেখেছো। বাবা, বলছি আমি আর লাবণ্য তো এখন বড় হয়ে গেছি। এখন তুমি একবার তোমার নিজের জীবনের কথাটা ভাবো। দূর বোকা, তোরা বড় হয়ে গেলেই হয়ে গেল। বললাম তো, আবার জীবনে তোদের মায়ের কোনো বিকল্প হতে পারে না। এখন আবার আমার জীবনে কাউকে ডেকে আনা মানে তার প্রতি বিরাট অবিচার করা হবে, খুব খুব অন্যায় হবে। আমি যে তাকে তার প্রাপ্য কিছুই দিতে পারবো না। সমস্ত গোছগাছ শেষ, এখন ভালোই ভালো রওনা দিলেই শান্তি। হ্যাঁ গো, এতটা পথ যে আকাশ দিয়ে উঠবে, মাটির সাথে কোনো সম্বন্ধই থাকবে না। তুমি না পৌঁছে কিন্তু মা বাবাকে খবর দিও, নাহলে ওরা বড্ড দুশ্চিন্তা করবে তো। তুমি তুমি দুশ্চিন্তা করবে না? সত্যি বলতে কি, আমার এখন ভয় লাগছে শৈল। কিসের ভয়? হ্যাঁ, কি গো, বিদেশ যাওয়া কি তোমার আজকের স্বাদ নাকি? আমি তো বিয়ের পর থেকেই শুনে আসছি তুমি আমেরিকায় চলে যেতে চাও। তোমার এতদিনকার স্বপ্ন পূরণ হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে গো। সত্যি তোমার একটু ভয় লাগছে না শৈল? তোমার কি নিয়ে ভয় করছে আগে শুনি। তোমাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে, ছেলে মেয়েগুলোকে একেবারে একলা ছেড়েছে, পারবো তো আমি? সিদ্ধান্তটা আমি ঠিক নিলাম।
আচ্ছা বাবা, একটা তো বছর, দেখতে দেখতে কেটে যাবে, দেখো। হ্যাঁ, আমি কিন্তু অফিসে সাফ সাফ বলে দিয়েছি 1 বছরের মধ্যে প্রজেক্টের কাজ যদি শেষ হয় তাহলে আমি কিন্তু এখানে এসে তোমাদের সবাইকে ওখানে নিয়ে যাব। তখন কিন্তু তুমি না করতে পারবে না। শোনো ইন্দ্র, রাইমা, তুমি বিদেশে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি থাকো। আচ্ছা বাবা, 1 বছর পরের কথা পরে ভাবা যাবে। আমি খুব ভালো করে জানি তুমি তার অনেক আগেই তোমার কাজকর্ম শেষ করে ফিরে আসবে। আরে বাপরে, লাগলো কিন্তু লাগলো না? ওঠ, আমরা লেগেছে। ওঠ এখান থেকে। করিস না, না, করিস না। এটা শোয়ার জায়গা না। আরে না, করিস না, বোর করিস না, বোর করিস না। ঘুম পাচ্ছে তো, যা নিজের ঘরে গিয়ে আরে ঘুমো ঘুম। তখন দেখ। আরে কি হলো, কি হলো, কি হলোটা কি? হ্যাঁ, কোথায় যাচ্ছ? না না, যেতে হবে না। ওদিকে ললিতা আসছে কিন্তু সবার জন্য কফি বানিয়ে। হ্যাঁ, ললিতা কফি? এই রাত দুপুরে কফির মানেটা কি? কফির মানেটা কি? কি মানেটা কি? কি কি কিসের মানে কি? হ্যাঁ, আমি কি বলেছি ললিতাকে কফি বানিয়ে আনতে? তুমি বলোনি? না, আমি বলিনি। বুঝেছি। তাহলে কে বলেছে? ওঠ, ওঠ। আরে এখন কি আর হলো? হাসির ছবি দেখতে হবে না। এই যে কি করেছিস তুই? আমি আবার কি করবো? আমি তো ম্যাগাজিন পড়ছিলাম। আমি কফি বানাতে বলবো কেন? না না, তোমাকে তো ডিরেক্টলি কিছু করতে হবে না। তুমি ঈশানকে খেপিয়েছো, নির্ঘাত খেপিয়েছো, এবং প্রতিশোধ নেওয়ার জন্য ঈশান ললিতাকে খেপিয়ে দিয়েছে, যার জন্য এখন সে হেসেলে ঢুকেছে কফি তৈরি করার জন্য রাত বিরেতে। ফালতু লজিক। একবার ভেবে দেখ ললিতার হাতের কফি, ভেবেই আমার কিরকম ভেতরে গুলোচ্ছে। এই গুলক, ওদিকে ললিতা জানতে পারলে কিন্তু ওর খুব খারাপ লাগবে। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ। ঠিকই বলেছো। ওর খুব খারাপ লাগবে জানো তো। কিন্তু- এমনিতেই না মুখটা একটা কেমন থমথমে, একটা বেজার ভাব। কি গো বলো না, কেন কি গো? আরে কি বলবো? আরে ও বাপের বাড়ি গেছিল থাকবে বলে, হঠাৎ চলে এলো কেন? তুমি বলতে পারছো না? সেটা আমি কি করে জানবো? কি অদ্ভুত ব্যাপার। আরে নিশ্চয়ই ওর ওই 6 ফুট লম্বা বোনটার সঙ্গে কোনো ঝামেলা ফামেলা আছে, আমি জানি না। দেখ, আরে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আস্তে আস্তে দাদা। আমার প্রশ্ন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে বাড়িতে ফেরার পরে ললিতা তড়িঘড়ি করে রান্নাঘরে কেন ঢুকলো? এটা কি আমাকে কেউ বলবে? রজনী, তুমি কি যাবে একটু জানতে? হ্যাঁ, যাচ্ছি। এই না বাবা, কেন বাবা? না বাবা, আমি যাচ্ছি না। ওখানে তো কাউকে ঢুকতেই দেবে না। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। কাউকে ঢুকতে দেবে না। ললিতা কিচ্ছু করতে পারে না, তাও কাউকে ঢুকতে দেবে না। সবার জন্য নো এন্ট্রি বোর্ড। এই দাঁড়াও না, একটুখানি দাঁড়াও। আমার খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, আমার খুব টেনশন হচ্ছে, কারণ ললিতা এরকমটা করে না কখনো। কি ব্যাপারটা হলো কিছু তো বুঝতে পারছি না। এই আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি বরং ঈশানকে গিয়ে একটা খবর দিই, ও এসে সামলা করবো এসব ব্যাপার স্যাপার। দাদা, ঈশান সামলাবে নিজের বউকে। এই এটা হাসির কি হয়েছে গো? ভুলে যেও না, কফিটা কিন্তু খেতেই হবে। ঘুমটা পুরো চটকে গেল মাইরি। একা বসে বসে আবার ওসব কথা ভাবছো কেন? বড় তোর মনে আছে রাধা, প্রথমবার তোর বড়দা বিদেশ যাওয়ার সময় কি ভয়টাই না পেয়েছিলেন?